আপনার মোবাইলে মাত্র ২টা কাজ করবেন। কোনো সময় কারো বাপের ক্ষমতা নাই যে আপনার মোবাইলটা হ্যাক করে নিয়ে নেবে। দেখুন বর্তমানে কিন্তু এই ধরনের ঘটনা অনেক ঘটতাছে। যেমন ধরেন আপনার মোবাইলে যদি ব্যাংকের কোনো অ্যাপ্লিকেশন থাকে, ব্যাংক থেকে কিন্তু টাকা উধাও করে দিতে পারে। তারপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা কিন্তু তারা ফেসবুক মানে দেখে তারপরে আপনার ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেটা হ্যাক করে নিতে পারে। তারপরে আপনার মোবাইলের ছবি, ভিডিও এগুলো কিন্তু নিয়ে নিতে পারে। তাই অবশ্যই বন্ধুরা মাত্র ২টি কাজ আমি করতে বলবো, আর ২টা কাজ আপনারা ফলো করবেন, তাহলে এই ধরনের ঘটনায় আপনার কোনো সময় আর পড়তে হবে না। ঠিক আছে, চলুন বন্ধুরা, এই ২টা কাজকেই আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ভিডিওটা টানাটানি করবেন না, আমি যেভাবে বলি এইভাবে কাজগুলি করবেন, তাহলে আপনারা অবশ্যই কারো বাপের কথা নাই আপনার আপনার মোবাইলকে হ্যাক করে নিয়ে নিতে পারবে। চলুন কীভাবে করবেন দেখিয়ে দিই। বন্ধুরা, ১ নম্বরে যে কাজটি আপনারা করবেন সেটা হলো কি, হ্যাকারদের কিন্তু অনেক আজে বাজে সফটওয়্যার থাকে, অনেক অ্যাপ্লিকেশন থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি ভুলবশত তাদের সেই অ্যাপ্লিকেশনগুলি, সেই সফটওয়্যারগুলি আপনার মোবাইলে ইনস্টল দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকভাবে সেটা মোবাইল থেকে ডিলিট করে দেবে। এক্ষেত্রে আপনারা কী করবেন, আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে ডান পাশে দেখবেন আপনাদের প্রোফাইল আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন, ঠিক আছে, আসার পরে দেখবেন লেখা থাকবে প্লে প্রোটেক্ট, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন ডান পাশে এখানে একটা সেটিং আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে এই ২টি অপশন অবশ্যই আপনারা ইনেবল করে দেবেন। ঠিক আছে, যদি আপনারা ইনেবল করে দেন সেক্ষেত্রে হ্যাকারদের যে সফটওয়্যারগুলি থাকে, অ্যাপসগুলি থাকে, সেটা কিন্তু অটোমেটিকভাবে এখান থেকে স্ক্যান করে ধরে তারপর কিন্তু আপনাকে সিগন্যাল দিয়ে দেবে। পরবর্তীতে আপনারা সেটা ডিলিট করে দিতে পারবেন। আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার মোবাইলে খারাপ কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যালার্ট হয়ে যেতে পারবেন। এটা হচ্ছে ১ নম্বর কাজ। আর ২ নম্বর যে কাজটি সেটা হলো কি বন্ধুরা, অবশ্যই আপনারা দেখবেন অনেক সময় আপনাদের যে মোবাইলে মেসেজ অপশন আছে, এই মেসেজ অপশনে অনেক উল্টাপাল্টা লিঙ্ক চলে আসে। এখানে লিঙ্ক চলে আসে, সেই লিঙ্কে আপনাদের ক্লিক করতে বলবে যে আপনি অমুক এত টাকা ফ্রি পাইছেন, এখানে একবার ক্লিক করুন। এরকম কিন্তু অনেক লেখালেখি থাকতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই, দেখুন এরকমভাবে যেমন এখন নাম্বার থাকতে পারে, লিঙ্ক থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা সেই লিঙ্কে কোনো সময় আপনারা ক্লিক করবেন না। ঠিক আছে, মানে মেসেজে যদি কোনো ধরনের লিঙ্ক দেখেন সেই লিঙ্কে ক্লিক করবেন। এটা হচ্ছে ২ নম্বর কাজ। তারপর ৩ নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলের থাকা সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পরে একটু নিচে চলে আসবেন। আসার পরে দেখবেন লেখা থাকবে ডিভাইস কেয়ার। ঠিক আছে, এই ডিভাইস কেয়ারে ক্লিক করে দেবেন। যদি এটা আপনাদের মোবাইলে না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর একটু নিচে আসবেন, আসার পরে দেখবেন লেখা থাকবে অ্যাপ প্রোটেকশন, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এটা আপনারা ইনেবল করে দেবেন। তারপরে একটা স্ক্যান দিয়ে দেবেন। স্ক্যান দেওয়ার পরে উপরে দেখবেন এখানে লেখা 3 ডট মেনু আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে অ্যাপ প্রোটেকশন সেটিং, এখানে গিয়ে আপনার এটা ইনেবল করে দিবেন। ঠিক আছে, কাজটি শেষ। এখন থেকে আপনার মোবাইলে হ্যাকারদের কোনো একটি অ্যাপস কিন্তু আপনার মোবাইলে থাকবে না। যদি প্লে স্টোর থেকে যদি কোনো আজে বাজে অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল হয়ে যায়, সেক্ষেত্রে অটোমেটিকভাবে প্লে প্রোটেক্ট থেকে ধরে নিবে। এমনকি আপনি যেটা অ্যাপ প্রোটেকশন চালু করছেন সেটার মাধ্যমে কিন্তু খারাপ যে অ্যাপ্লিকেশনগুলি আছে সেটা ডিলিট করে দেবে। আপনার মোবাইলটি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দেবেন।